সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম শান্তার্স ড্রিমস অ্যান্ড ক্যাফেতে। আপনাদের সাথে লোকেশনটা পরে শেয়ার করছি, তার আগে আমরা ক্যাফেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর সুবিশাল একটা পুকুরের উপর ভাসমান এই ক্যাফে, যেখানে অনেকগুলো ছোট ছোট কটেজ দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে। পুকুরে সাদা রঙের অনেকগুলো হাঁস দৃশ্যমান। এই পুকুরে অনেকগুলো হাঁস বেশি বেড়ায়, যেটা দেখতে আরও চমৎকার লাগে। আমরা সামনে এগোতেই আমাদের সামনে চোখে পড়ে এই ক্যাফের কিচেনটা। দেখা যাচ্ছে এখানে স্পেশাল কিছু চা পাওয়া যায়, সেই চায়ের কাপ। আমরা দুপুরের সময় এই কটেজে প্রবেশ করি, যখন প্রায় জনশূন্য ছিল। দেখা যাচ্ছে সারিবদ্ধ কুঁড়েঘরের অনেকগুলো কটেজ, যেখানে মানুষ বিশ্রাম নিচ্ছে। সম্পূর্ণ বাঁশের উপরে ঝুলন্ত একটা ক্যাফে। কটেজের ভিতরে অনেকগুলো চেয়ার আছে, যেখানে আমরা প্রায় 5-6 জন একসাথে বসতে পারি। সারিবদ্ধ অনেকগুলো কটেজ। আমরা একটু পজ করে সামনে আগাই। দেখা যাচ্ছে যে লাল নীল অনেক রঙের বাতি আছে, যেগুলো সন্ধ্যার দিকে অনেক সুন্দর একটা ভিউ তৈরি করে। গ্রামীণ পরিবেশের ভিতরে এত সুন্দর একটা ক্যাফে আপনারা চাইলে আসতে পারেন। লোকেশনটা আমি খুব সহজেই বলে দিচ্ছি। খুলনার 0 পয়েন্ট থেকে কোয়া বাজার আসতে হবে, কোয়া বাজার থেকে ধানিবুনি আসতে হবে। দেখা যাচ্ছে এখানে কিছু কটেজ আগে থেকেই আছে এবং আরও নতুন নতুন কিছু কটেজ বানানো হচ্ছে। ব্রিজটা খুবই নড়বড়ে, তাই আমরা ব্রিজের ওপারে না গিয়ে এপার থেকেই ফিরে যাচ্ছি এবং সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে পুনরায় দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, যদি ক্যাফেটা এবং ভিডিওটা আপনাদের ভালো লাগে, ক্যাফেটা ভ্রমণ করতে পারেন এবং সেই সাথে এই ভিডিওতে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। সম্পূর্ণ ক্যাফেটা আমার ক্যামেরায় বন্দি করার চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে ক্যাফেটা ভালো লাগছে। আপনারা সংক্ষিপ্ত সময়ের জন্য এই ক্যাফেটাতে ভ্রমণ করতে পারেন। গ্রামীণ পরিবেশে অসাধারণ একটা ক্যাফে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের মেইন গেটের দিকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।